إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد وقال تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها আলহামদুলিল্লাহ। শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদের জন্য তার দিনের পথকে সহজ করে দিয়েছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, মানুষের জীবন বৈচিত্র্যময়, কেউ সুখে কেউ দুঃখে, কেউ আনন্দে, বিভিন্ন জন বিভিন্ন রকম। যিনি সুখে তার গোটা জীবনটাই সুখে এমনটাও নয়, কখনো সুখে কখনো বেদনায়, কখনো দুশ্চিন্তায়। এটাই মানুষের জীবন। সম্ভব নয় গোটা জীবনটাকে আপনি একরকম করে ফেলবেন, তবে সম্ভব শত ঝড়ঝাপটা আসলে, ব্যথা বেদনা আসলেও নিজেকে সান্ত্বনা দেওয়া, নিজেকে স্থির রাখা। একজন মুমিন তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যে ঈমানের উপরে থাকা তার জন্য খুব সহজ, কিন্তু যখন ব্যথা বেদনায়, দুঃখ কষ্টে ঈমানের উপরে থাকা তার কঠিন। এজন্য কয়েকটি বিষয় মনে রাখবেন আপনার জীবনে। কোরআন এবং সুন্নাহর ভাষায় কয়েকটি শব্দ। আল্লাহ বলেন লা তাহজান, দুশ্চিন্তা করো না। আল্লাহ বলেন লা তাখাফ, ভয় করো না। আল্লাহ বলেন লা তাগদাব, রেগে যেও না। আল্লাহ বললেন ওয়ালা তাইআস, নিরাশ হইও না। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করুন। সত্যিই একজন মুসলিম, একজন মুমিন, তার জীবন ভিন্ন ব্যক্তির চেয়ে ব্যতিক্রম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের জন্য বিষয়টি সত্যি আশ্চর্যজনক। মুমিনের কোন বিষয়ে কখনো অকল্যাণ হতে পারে না, সবটাই কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, জীবনের সবটাই কল্যাণকর, এটা শুধু হতে পারে মুমিনের ক্ষেত্রে, অন্য কারো ক্ষেত্রে হতে পারে না। কিভাবে? ইন আসাবাতহু সাররা শাকার, যদি জীবনে অনেক কিছু উন্নতি অগ্রগতি আপনি পেয়ে থাকেন,
আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফাকানা খায়রাল্লাহ, এটা মুমিনের জন্য কল্যাণকর বিষয়। ওয়া ইন আসাবাতহু দাররা সাবার ফাকানা খায়রাল্লাহ, আর যদি আপনি বিপদগ্রস্ত হন, আপনি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করেন, এটাই আপনার জন্য কল্যাণকর। সুতরাং মুমিনের জীবন অন্যের জীবন থেকে ব্যতিক্রম ধর্মী। আপনার জীবনের সবটাই হলো কল্যাণকর। আমরা যেন আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়াযালিকা বিল ঈমান বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আর এটা তখন হবে যখন আপনি ভাগ্যের ভালো মন্দের প্রতি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। দুঃখ বেদনা কষ্ট এসে গেলে ভাগ্যকে দোষারোপ শুরু করবেন, নিজেকে দোষারোপ শুরু করবেন, আল্লাহকে দোষারোপ শুরু করবেন, তখন এটি আপনার জন্য কল্যাণকর নয়। কিন্তু যখন এই ভাগ্যের প্রতি আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন, বিশ্বাসী হবেন, তখনই আপনার জীবনটার সকল অবস্থাই হবে কল্যাণকর। আসি সেই কয়েকটি শব্দ। আল্লাহ বলছেন লা তাহজান, দুশ্চিন্তাগ্রস্ত হও না। সমস্যার সম্মুখীন হতে পারো, কিন্তু মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সমস্যা দূর করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা 40 নম্বর আয়াতে বলেন, ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মক্কার পরিবেশ এমন কঠিন হয়ে গেল, থাকার মতো সুযোগ নেই, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বের হলেন মদিনার দিকে। আশ্রয় নিলেন পাহাড়ের গর্তে, নেই আর সাথে কেউ। শত্রুরা টহল দিচ্ছে মাথার উপরে গর্তের মুখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত দুশ্চিন্তায় পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেই তিনি যে কথা বলেছিলেন, আল্লাহ সেটিকে কোরআন কারীমে তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য। আল্লাহ বলছেন ইয হুমা ফিল গার, যখন শুধু তারা দুজনেই সেই গর্তের ভিতরে ছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গীকে বললেন লা তাহজান, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, জেনে রাখো আল্লাহ আমাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। এই আত্মবিশ্বাসের ফলে, আল্লাহর উপরে এই ভরসার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিন, এমন বাহিনী দিয়ে আল্লাহ তাদেরকে শক্তিশালী করলেন, সাহায্য করলেন। লাম তারাউহা, তোমরা সেই বাহিনীকে চোখ দিয়ে দেখতে পাও না। সুবহানাল্লাহ। সুতরাং লা তাহজান, জীবনে কষ্ট আসতে পারে, আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আল্লাহ আবারও বলেন সূরা আন-নাহল 127 নম্বর আয়াত, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন। ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আর তুমি তো ধৈর্য ধরবে শুধু আল্লাহর জন্যই, আল্লাহর উপর ভরসা করেই। জেনে রাখো ওয়ালা তাহজান আলাইহিম, তারা তোমাকে বহু কষ্ট দিচ্ছে, সেই তাদের বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তায় পড়ো না। ওয়ালা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন, তারা যেসব ষড়যন্ত্র করছে সেগুলি নিয়ে তুমি নিজেকে সংকীর্ণতায় ফেলো না। আল্লাহ বড়, আল্লাহ সবকিছুই দূর করতে পারেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের করুণ ইতিহাস তুলে ধরেছেন। তাকে একই শব্দ আল্লাহ বলেছেন, ফানাদাহা মিন তাহতিহা
আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মারইয়াম আলাইহিস সালাম স্বামী ছাড়াই, বিবাহ ছাড়াই যখন গর্ভে সন্তান এসে গেছে, বিশাল দুশ্চিন্তে পড়ে গেছেন। কোথায় যাবেন? কে আছে? স্বামী তো নেই যে সান্ত্বনা দেবে, নেই বাবা মার কাছেও। কার কাছে সান্ত্বনা পাবে? কে একটু সাহস দেবে? নির্জনে ছুটে চলে গেলেন। সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে গেছে। কোথায় যাবেন? কার কাছে যাবেন? ছুটে গেলেন এক খেজুর গাছের দিকে, নির্জন জায়গায়। গাছের কাছে যেতেই সুবহানাল্লাহ, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, নিচ থেকে আওয়াজ আসছে, আল্লা তাহজানি, তুমি দুশ্চিন্তা করো না, তুমি দুশ্চিন্তা করো না, ঘাবড়ে যেও না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তুমি এই নির্জন জায়গায় এসেছো, কোনো খাওয়া নেই, কোনো পানি নেই, কোনো ব্যবস্থা নেই, কেউ সহযোগিতার নেই, তুমি কাউকে ডাকবে তাও পাবে না। কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ তোমার পায়ের নিচে পানির ঝর্ণা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াহুদ্দি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তোমার সামনে খেজুর গাছ দেখছো, তুমি খেজুর গাছের কাণ্ডে ধরে একটু নাড়া দাও, তোমার কাছে তরতাজা খেজুর উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাহজানি, হে মারিয়াম কোনো দুশ্চিন্তা করো না। পর্দার আলের মা বোনেরা, দিনের উপর অটল থাকতে একজন মেয়ে মানুষ হিসাবে অনেক সময় আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন, পথ খুঁজে পান না। আপনার মডেল হলেন সেই মারিয়াম আলাইহিস সালাম। অনুসরণ করুন, আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ সব সমস্যাকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, মা হিসাবে সন্তানের প্রতি কত দয়া, কত মায়া। মা কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেন, কষ্ট করে সন্তানকে প্রসব করেন। এরপর যদি কোন সন্ত্রাসী ষড়যন্ত্রকারী এই সন্তানকে হত্যা করতে চায়, মা কত কষ্ট পেতে পারে বলার অপেক্ষা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সেই ঘটনা। একইভাবে সেখানেও আল্লাহ বলছেন, লা তাহজানি, হে মুসার মা তুমি দুশ্চিন্তা করো না, তুমি চিন্তাগ্রস্ত হও না। আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। আমি মুসার মাকে নির্দেশনা দিলাম, হে মুসার মা তুমি সন্তান প্রসব করেছো, সন্তানকে তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তায় দুধ পান করাতে থাকো। ফেরাউনের কি ষড়যন্ত্র, কি নির্দেশনা দেখা যাবে, তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যদি তুমি ভয় পাও তোমার সন্তানকে হয়তো হত্যা করে ফেলবে, সন্তানকে বক্সে ভরে তুমি সমুদ্রের পানির ভিতরে তুমি ছেড়ে দাও। আল্লাহু আকবার। ছেড়ে দাও সেখানে। ওয়ালা তাখাফি, কোনো ভয় করো না। ওয়ালা তাহজানি, কোনো দুশ্চিন্তা করো না। তোমার সন্তান কিভাবে বাঁচবে, তোমার সন্তান কিভাবে রক্ষা পাবে, কোনো তুমি দুশ্চিন্তা করো না। ইন্না রাজ্জুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, জেনে রাখো আমি তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, শুধু তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো না, আমি তোমার সন্তানকে রাসূল পর্যন্ত বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আবারও বলছেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজানা ওয়া লিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ বলছেন, আমি আবার সেই মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে আসলাম। কাই তাকররা আইনুহা, যেন মুসার মা সন্তানকে দেখে তার চোখ সিক্ত হয়। ওয়ালা তাহজানা,
মুসলমান যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়। ওয়ালিতা'লামা, মুসলমান যেন জানে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে আল্লাহ কোন প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি সত্য, তা বাস্তবায়ন হবেই হবে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না যে আল্লাহর ওয়াদা সত্য, বাস্তবায়ন হবে। অধিকাংশ মানুষই তা জানতে চায় না, বুঝতে চায় না। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ওয়ালা তাহজান, বিপদগ্রস্ত হতেই পারেন, কিন্তু এমন নয় দুশ্চিন্তায় আপনি নিজের জীবনটাকে শেষ করে দেবেন। মানুষ কখন আত্মহত্যা করে? মানুষ যখন এই জ্ঞান না রাখে, ইবলিস তখন তার কাছে এসে পরামর্শ দেয়, তুমি যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে গেছো, তোমার কোনো মুক্তি নেই, এই দুশ্চিন্তা থেকে তোমার মুক্তির পথ একটাই, তাহলে তুমি আত্মহত্যার পথকে বেছে নাও। নাউযুবিল্লাহ। কখনো এটি শান্তির পথ নয়, মুক্তির পথ নয়। আল্লাহ বলছেন ওয়ালা তাহজান, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না, আল্লাহর সাহায্য চাও, আল্লাহ তোমাকে অবশ্যই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আসুন, ওয়ালা তাগদাব, রাখবেন না, বিরক্ত হবেন না। বিপদে আছেন, ধৈর্য ধরুন। অনেক সময় স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেন? স্ত্রীর অনেক দাবি, এই দিতে হবে, সেই দিতে হবে। স্বামীর হাতে সামর্থ্য নেই, পয়সা নেই, কিভাবে দেবে? রেগে গিয়ে চলে যাও, তোমার সাথে আমার আর সম্পর্ক নেই, তোমাকে রাখার আমার সামর্থ্য নেই। বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। একটু ধৈর্য ধরুন, রাগ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, এসে বললেন, আউসিনি, আমাকে কিছু উপদেশ দিন। ক্বালা লা তাগদাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। আবার বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না। আবার ফিরে আসলেন, বললেন, কিছু উপদেশ দিন। তৃতীয়বারও বললেন, লা তাগদাব, রাগ করো না। সুতরাং রাগটাই আপনার সমাধান নয়। অধিকাংশ মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করেন, কি করব? দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? আমার এক বাচ্চা রয়েছে, এক মেয়ে রয়েছে, 2 বা 3 সন্তান, সবাই ছোট, কিন্তু রাগের বশবর্তী হয়ে আমার স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে ফেলেছি। কত কঠিন বিপদ ডেকে নিয়ে আসলেন। এজন্য ইবলিস মানুষকে আরো বেশি বিপদগ্রস্ত করার জন্য যেই সুযোগগুলি খোঁজে, তাহলে আপনি যখন রেগে যান, ইবলিস এসে আপনাকে আরো উত্তেজিত করে। তোমার কি সাহস নেই? তোমার কি ক্ষমতা নেই? তোমার কি পাওয়ার নেই? বলো, তার সাথে কোনো সম্পর্ক নেই, তালাক দিয়ে দাও। এভাবেই পারিবারিক বিচ্ছিন্নতা ঘটে, সামাজিক বিচ্ছিন্নতা ঘটে, আপনার প্রিয় বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়, এমনকি দিনী বিষয়েও আপনি অনেক সময় রাগ করে কিছু বলে ফেলেন। সুতরাং লা তাগদাব। তৃতীয় বিষয়, একইভাবে আমরা ধৈর্য ধরে চলার চেষ্টা করব, ওয়ালা তাইআস, কখনো নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তো কমতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির। মা আসাবা মিন মুসিবাতিন, সামাজিক বলুন, রাষ্ট্রীয় বলুন, আর যাই বলুন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, পৃথিবীর বুকে যা বিপর্যয় ঘটে, যা বিপদ আসে, ওয়ালা ফি আনফুসিকুম, অথবা নিজেদের ভিতরেও যা বিপদ এসে যায়, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, আল্লাহ বলছেন সবকিছু সৃষ্টির পূর্বেই আমি তো সেগুলিকে লিখে রেখেছি।
সেটাই ভাগ্যে রয়েছে, আসবেই, ঠেকানোর কিছুই নেই। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, তবে আল্লাহর জন্য কোনো কঠিন নয়, সবকিছু আল্লাহর জন্য সহজ। লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম, যা তোমরা হারিয়ে ফেলেছো এটার জন্য যেন তোমরা নিরাশ না হও, আফসোস না করো, হতাশ না করো। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আবার যা তোমরা পেয়েছো এটা পেয়ে খুব আনন্দিত উল্লসিত যেন না হও, যেতে তো দেরি লাগবে না। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অহংকারী দাম্ভিকদেরকে কখনো পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু লা ইয়ায়াসু মির রাউহিল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন, আল্লাহর সাহায্য থেকে, আল্লাহর রহমত থেকে তো নিরাশ হতে পারে শুধুমাত্র কাফের সম্প্রদায়। কখনো মুমিন আল্লাহর সাহায্য থেকে নিজেকে বঞ্চিত মনে করতে পারে না, নিরাশ মনে করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আপনার জীবনে অনেক গুনাহ করেছেন, ইবলিস সব দিকে আপনাকে ধরার চেষ্টা করে। প্রথমে ধরার চেষ্টা করে আপনাকে গুনার দিকে নিয়ে যায়, আবার যখন আপনি গুনাহ করতে করতে এত গুনাহ করে ফেলেন, ইবলিস তখন আবার আপনাকে আরেক ভাবে ধরে যে এত গুনাহ করেছে তুমি আবারও ক্ষমার আশা করো, তোমার সব গুনাহ, ভালো বলতে কিছু নেই, আবার তুমি ক্ষমার আশা করো। ইবলিস সেখানেও আবার গিয়ে ধরে, ভালো থেকে খারাপে নিয়ে যায়, আবার খারাপ থেকে আবার ধরে, নিরাশ করে তোলে। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আমার বান্দাদেরকে বলে দাও যারা তাদের জীবনে সীমাহীন গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, শুধু দরকার সত্যিকারী তওবা করা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়ালু। প্রিয় ভাইরা আমার, আসুন, মানুষের জীবন আর কত দিন? সামান্য কয়েকদিন, দুনিয়ার জীবন শেষ। সুতরাং দুনিয়ার জীবন নিয়ে এত হাহুতাশ নয়, এত দুশ্চিন্তা নয়, নিজেকে এত সংকীর্ণতায় ফেলে দেওয়া নয়। সব কিছু থেকেই মুক্ত করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফিরে আসুন আল্লাহর দিকে, ভরসা করুন আল্লাহর উপরে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, সকল ক্ষেত্রে মনে করবেন হাসবুনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। স্মরণ করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সান্ত্বনা দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, যথেষ্ট মনে করলেন আল্লাহকে, বললেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালাম, কঠিন পরিস্থিতি, চতুর্দিকে সবাই তার বিরুদ্ধে, নেই সাথে কেউ, কোনো ক্ষমতা তো নেই, কোনো সঙ্গী সাথীও নেই। قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। অমুসলিমেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী যারা, তারা সিদ্ধান্ত নিয়ে বসল, হাররিকুহু, তাকে আগুনে জ্বালিয়ে ফেলো, ওয়ানসুরু আলিহাতাকুম,
তোমাদের দেবতাগুলিকে তোমরা একটু সাহায্য করো, কারণ সে সব ভেঙে দিচ্ছে, সব শেষ করে দিচ্ছে। ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের কিছু করার চিন্তা থাকে তাহলে এটাই সিদ্ধান্ত নিতে হবে, ইব্রাহিমকে আর রাখা যাবে না, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে হবে। তাই ব্যবস্থা নিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই কঠিন আগুনের ভিতরে বললেন, হাসবুনাল্লাহ, আমার জন্য যথেষ্ট একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম, হে আগুন তোমার জ্বালান ক্ষমতাকে বন্ধ করে দাও, আমার ইব্রাহিমের কাছে তুমি শান্তি হিসাবে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে তারা অপেক্ষা করছে ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মনোরম শান্তির পরিবেশে তিনি সেখানে আরামের সাথে রয়েছেন, রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাসবুনাল্লাহ, সেই আল্লাহই যথেষ্ট। সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহর উপরে ভরসা করুন, সেই আল্লাহর উপরেই তাওয়াক্কুল করুন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট অভিভাবক। তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি আপনাকে সাহায্য দেবেন, তিনি তার দিন রক্ষা করবেন। সমগ্র বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি দিন রক্ষার জন্য, সম্ভব হবে না। সম্ভব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দিন রক্ষা করবেন। সেই আল্লাহর উপরে ভরসা করুন। এর অর্থ বুঝাচ্ছি না তাহলে আমাদের কোনো চেষ্টা নেই, অবশ্যই চেষ্টা থাকতে হবে, কিন্তু চেষ্টা হতে হবে বৈধ পন্থায়। আপনি অবৈধ পন্থা বেছে নেবেন, হারাম কাজ বেছে নেবেন দিন রক্ষা করার জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোশ্চিন কালেও না। আপনাকে বৈধ পন্থায়, কিতাব এবং সুন্নাহর পন্থায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের পন্থায় আপনাকে অগ্রসর হতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। আল্লাহ বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাতাওয়াক্কাল আলাইয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমার উপরে ভরসা করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরসাকারীদের উপর তাদেরকে ভালোবাসেন। একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এবং আল্লাহ তাকে পরিপূর্ণতায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনার জীবনে বিপদ আসবে, স্বাভাবিক। আপনি সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে, রাষ্ট্রীয় ভাবে সকল ক্ষেত্রে বিপদগ্রস্ত হতে পারেন, কিন্তু কখনো একজন মুমিন বিপদের মধ্যে নিজেকে হতাশায় ছেড়ে দিয়ে নষ্ট করতে পারে না। সর্বদাই সে সাহস রাখবে, আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন এবং নিজে অবশ্যই সঠিক পথকে বেছে নেবে। আল্লাহ আমাদেরকে সেভাবেই সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام